চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে সকালটা কিন্তু আমার শুরু হয়েছিল দেখো অতিথি দিয়ে। আজকে সকালবেলায় কিন্তু আমাদের বাড়িতে অতিথি এসে গেছে। সে হলো আমার ছোট ভগ্নিপোত। ভগ্নিপোত আসার পরে কিন্তু আমি চাটা করে আগে ভগ্নিপোতকে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি শাশুড়ি মাকে চাটা দিয়েছি, কারণ শাশুড়ি মাও ভগ্নিপোতের পেছন পেছন এসেছিলেন। ওই জন্য শাশুড়ি মাকে দিয়েছি। শাশুড়ি মাকে কিন্তু আমি বড় কাপে করে দিয়েছি, কারণ উনি চা খেতে খুব ভালোবাসেন আর বড় বড় কাপে খেতে ভালোবাসেন, তাই জন্যে। তারপরে দেখো রান্নাবান্না করে সব চাপাচুপি দিয়ে একদম গুছিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তোমরা আমার শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কী রান্না হয়েছিল। তারপরে চান করতে যাব ভাবলাম, দেখি সবাই এসে গেছে টিফিন খাওয়ার জন্য, তাই জন্য কিন্তু সবাইকে আমি টিফিনটাও দিয়ে নিচ্ছি। আজকে আমাদের টিফিনে ছিল সাদা আলুর তরকারি, মুড়ি আর চানাচুর। আমাদের যেহেতু মা কালী প্রতিষ্ঠিত আছে, আমরা কিন্তু পুজো করতে যাওয়ার আগে কোনো আঁশ জিনিস খাই না, মানে পেঁয়াজটা পর্যন্ত আমরা খাই না, তাই জন্য কিন্তু এটাই আমাদের টিফিন ছিল। তারপরে পুজো করতে আর যাওয়া হলো না, কারণ ভগ্নিপোত যে কাজে এসেছিল সেই কাজে মানে কি বলবো, বাচ্চাটার শরীর খারাপ বলেই এসেছিল, ওনার ভাইয়ের ছেলের শরীর খারাপ, তাই জন্য এসেছিল। বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, এসে ওরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলো। আর ওরা যখন আসে নিজেদের মতো নিয়ে টিয়েই খায়, আমাদের মধ্যে ওই সব কিছু নেই যে মানে কুটুমের মতো ব্যবহার করতে হবে, সেসব কোনো ব্যাপার নেই। তারপরে আমিও খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা গেছি দেখো সন্ধে দিতে। যেহেতু সকালবেলা আমার আজকে যাওয়া হয়নি ঠাকুর ঘরে, তাই কাজটা অনেকটাই ছিল। বৃহস্পতিবার একটু আলপনা দেওয়ার ছিল, আর আমার গোপুসোনারা তো আজকে রসগোল্লা খেয়েছে সন্ধেবেলা। তারপরে দেখো মাকে আজকে পরানো হয়েছিল একটা সাদা মালা। লাল শাড়ির ওপরে সাদা মালা পরে মাকে একবারে অপরূপ সুন্দর লাগছে। আমার তো তাই মনে হচ্ছে, তোমাদের কার কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আমাদের গোপুসোনাদের তো সবসময়ই সুন্দর লাগে, তাই জন্যে কিন্তু গোপুসোনাদেরও তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে রোজই দেখাই আমার গোপুসোনাদেরকে। একটুখানি দরজার কাছেও আলপনা দিয়ে নিয়েছিলাম, বৃহস্পতিবার হলেই কিন্তু আমি একটু করে আলপনা দিই, এটা আমার নেশা প্রত্যেক বৃহস্পতিবার। তারপরে সন্ধে দিয়ে এসে দেখো একটু চা করে নিয়েছি, কারণ কর্তামশাই এসে গেছিলো, তাই জন্য একটু চা করে নিয়েছি দুজনে মিলে খাবো বলে। কর্তামশাই মুড়ি খেয়েছে, আমি কিন্তু আর মুড়ি খাইনি, আমি কিন্তু বিস্কুট দিয়েই চাটা মানে খাচ্ছি। যেহেতু আমি কিন্তু চায়ের নেশা নয়, কিন্তু বিস্কুটটা চুবিয়ে খেতে খুব আমি ভালোবাসি, তাই জন্য আমি চাটা খাই। চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি বিস্কুট খাই। তারপরে রাতের রান্নায় চলে গেছিলাম, কারণ রাতের রান্নাটাও তো সেরে নিতে হবে। রাতের জন্য কিন্তু বেশি কিছু রান্না করিনি। দুপুরবেলার কিন্তু দেখো মাছ ছিল, এক পিসই ছিল কিন্তু ছিল, আর সঙ্গে ছিল ডাল। আর আমাদের বাড়িতে রাত্রিরের দিকে কিন্তু কেউ মাছ সেরকম খেতে চায় না, তাই দেখো এইখানে কিন্তু আমি মশলা দিয়ে আলুটা কষাতে বসিয়েছি। বুঝতে পারছোই নিশ্চয়ই যে কী রান্না আমি করছি, তোমরা দেখলেই তো বুঝে যাও যে কী রান্না হচ্ছে। আর আমাদের রাত্রিরের দিকে বেশিরভাগ তো ডিমই রান্না হয়, তাই ডিমই হচ্ছে, ডিমটা অমলেট করে রেখেছি, এটা দিয়েই কিন্তু ঝোল করব। আর সবাই বললো যে আজকে সেদ্ধ খাবো না, আজকে অমলেট করে ঝোল খাবো। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে